আল্লাহকে চিনবো কি দিয়া? রাসূলকে চিনবো কি দিয়া? আখিরাতকে আমরা বুঝবো কি দিয়া? কোরআন দিয়া। আমি কি আলোচনা চালাবো? দুই একজন করে যে ওঠে, হ্যাঁ, না একটু বসেন, একটু খেলাফ হয়, কত সময় কত দিকে চলে যায়। যদি কোনো বান্দা জানতো যে এই জায়গার বরকতটা কি, এই জায়গার বরকতটা এখন এত পরিমাণ বরকত, ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ এই সমস্ত বান্দার গুনাহগুলো মাফ করে দাও। চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় গেছে। আমার আপনার আমল থেকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে নিতে চান। এজন্য এই বরকতময় জায়গা থেকে আল্লাহ যেন কাউকে বিনা কারণে না উঠিয়ে নিয়ে যান। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। তাহলে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য 15টা কাজ আজকে আমরা শিখে যাব। নাম্বার 1, আমরা ঈমান আনবো। সন্দেহ নিয়ে না সন্দেহ মুক্ত? ঈমান আমরা আনবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ি তো নাকি? মানে পড়বেন ইনশাআল্লাহ বললেন যে? সবাই নামাজ পড়ি তো? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশ এমন একটা দেশ, মুসলমান কোটি কোটি, 18 থেকে 20 কোটি মুসলমান, মানে কি বিশাল ব্যাপার। কিন্তু মুসলমান মাত্র নামাজ পড়ে 5%। কত পার্সেন্ট? 5%। তাহলে আমার দেশে কি নেতৃত্ব আমরা দেখলাম। কতজন ক্ষমতায় গেল আর আসলো, নামাজের কাজ কেউ করে নাই। নামাজের দিকে জাতিকে আহ্বান করার এই দায়িত্ব ম্যাক্সিমাম নেতাদের ভিতরে ছিল না। থাকবেই বা কেমনে? তারা নিজেরাই তো নামাজ পড়ে না। যে দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই, যে দলের নেতাগুলো নিজেরাই নামাজ পড়ে না, দলীয় জনসভায় গিয়ে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, জনসভা চলে, নামাজ চলে না। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, অস্ত্র হাতে তুলে দেয়, জিনার জন্য নারী তুলে দেয়, সব দেখেছি আমরা, আর দেখতে চাই না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কারণ আমার আখিরাতকে অবশ্যই ঠিক রাখার দরকার। সবার পরে না, সবার আগে। নামাজ পড়তে রাজি আছেন তো? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময় মতো নামাজ পড়তে হবে। ওই লোকের মতো পড়লে হবে না, না বুঝে পড়লে হবে না। এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে, ওই মসজিদের সাথে আবার আরেক হিন্দুর বাড়ি। হিন্দু লোকটা প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো, প্রত্যেকটা দিন আমি ইমাম সাহেবের মুখ থেকে একটা মহিলার নামে শুধু দোয়া শুনি, এক মহিলার নামে দোয়া করে, আর কি মহিলা নাই? তার ভিতরে একটা সন্দেহ জাগলো, এই হামিদা মেয়েটা কার মেয়ে? কাকে বলবে? তারই প্রতিবেশী ডাক দিয়ে বলল, ভাই তোমাদের ইমামের হলোটা কি? প্রত্যেকটা দিন শুধু এক মহিলার নামেই দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলিম বলতেছে, ভাই আমি তোমার প্রতিবেশী। দাদা বাবু, আমি 25 বছর যাবত মসজিদে প্রথম কাতারে বা জামাতের সাথে নামাজ পড়ি,
আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবে না তফাৎ আছে? আজকে যদি নামাজিরা যদি নামাজের হক আদায় করত, কোন নামাজির দ্বারা সুদের কারবার হতো না, কোন নামাজি বেপরদায় থাকতো না, কোন নামাজি মদের আসরে বসতো না। কিন্তু এরকম বহু নামাজি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মানে তারা নামাজি বোঝে না। আমার বন্ধুগণ, অনেক লোকের মনে চিন্তা এটাই, কালেমা পড়েছি জান্নাত পেয়ে যাব। না না, জান্নাত এত সস্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা